আরে বাজান নবীর সাহাবী হযরতে আবু বকর আরো কিছু সাহাবাদেরকে নিয়ে যখন ওই সাহাবীর বাড়ির নিকটবর্তী হয়ে গেলেন, এ বন্ধু বাড়ির নিকটবর্তী হওয়ার পরে দেখেন বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। এ বন্ধু নবীর সাহাবী হযরতে আবু বকর ওই বালককে ডাক দেয়া বলে, বালক রে, এইটা বুঝি তোমাদের বাড়ি? তোমার বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ কেন? এ বাজান ওই বালক যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের ভিতরে যাওয়ার পরে দেখেন তার বাবা আর দুনিয়ার জমিনে নাই, তার বাবা দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন। মারহাবা বলেন। এবার বালক দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়েছেন আর ডাক দে বলে, নবীর সাহাবী আবু বকর, ও নবীর সাহাবী আবু বকর, আজকের পর থেকে আমি আর আমার বাবাকে বাবা বলে ডাকতে পারবো না। আজকের পর থেকে আমি আর আমার বাবার আদর পাবো না। এ বাজান ওই শিশু বালক যখন এই কথা বলে বলে কান্নায় ভেঙে পড়লেন, নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, বাবা, তোমার বাবা দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন, তাতে কি হয়েছে? আমি নবীর সাহাবী আবু বকর আছি। আজকের পর থেকে তুমি আমাকে বাবা বলে ডাকবে। আজকের পর থেকে আমি তোমাকে মায়া দেব, ভালোবাসা দেব। আরে যুবক ভাইরা রে, এবার নবীর সাহাবী হযরতে আবু বকর নবীর অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা রে, আমাদের এই সাথীকে, আমাদের এই বন্ধুকে তাড়াতাড়ি করে গোসল করাও, দাফন করো, তাকে কাফনের কাফন পরাও, তাকে জানাজার নামাজ পড়ে তাকে দাফন করতে হবে। আরে বাজান নবীর সাহাবী হযরতে আবু বকরের নেতৃত্বে এবার ওই সাহাবীকে গোসল করানো হলো, কাফন পরানো হলো। যখন জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে গেছে, নবীর অন্যান্য সাহাবী জানাজার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর জানাজার নামাজ পড়াবেন। এ বন্ধু আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর ওই সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। এক পর্যায়ে নবীর সাহাবী জানাজার নামাজ শুরু করে দিয়েছেন। মারহাবা বলেন। জানাজার নামাজ শুরু করার পরে যখন আল্লাহু আকবার বলে সানা পড়েছেন, আবার তাকবীর দিয়েছেন, আবার যখন দোয়া শুরু করবেন, এমন অবস্থায় এমন সময় নবীর সাহাবী হযরতে আবু বকর লক্ষ্য করে দেখেন নবীর ওই সাহাবীর কাফনের মধ্যে পা বরাবর কি যেন নড়াচড়া করে। মারহাবা বলেন। এ বাজান নবীর সাহাবী হযরতে আবু বকর বলেন, আমি বড় ভয় পেয়ে গেলাম। এই মৃত্যু সাহাবীর কাফনের ভিতরে পা থেকে কি যেন নড়াচড়া করে। এ বন্ধু নবীর সাহাবী হযরতে আবু বকর এক পর্যায়ে তিনি জানাজার নামাজ ছেড়ে দিলেন। আমার বাজানরা রে, নবীর সাহাবী হযরত আবু বকর যখন জানাজার নামাজ ছেড়ে দিয়েছেন, আবু বকর লক্ষ্য করে দেখেন ওই ব্যক্তির পা বরাবর আর কিছু নড়াচড়া করে না। মারহাবা বলেন। আরে করমজার বাবাজিরা রে, আমার যুবক ভাইরা রে, গভীর মনোযোগ,
এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর আবার জানাজার নামাজ শুরু করে দিয়েছেন। এ বন্ধু, জানাজার নামাজ শুরু করার পরে আমার নবীর সাহাবী হযরতে আবু বকর লক্ষ্য করে দেখেন ওই নবীর সাহাবীর কাফনের ভিতরে এই কোমর বরাবর কি যেন নড়াচড়া করে। মারহাবা বলেন আমার মুসলমান ভাইরা রে। আবু বকর আবার জানাজার নামাজ ছেড়ে দিলেন। এ বন্ধু, জানাজার নামাজ দ্বিতীয়বার নবীর সাহাবী আবু বকর ছেড়ে দিলেন। জানাজার নামাজ ছেড়ে দেওয়ার পরে হযরতে আবু বকর লক্ষ্য করে দেখেন নবীর ওই সাহাবীর কাফনের ভিতরে আর কিছুই নড়াচড়া করে না। মারহাবা বলেন আমার মুসলমান ভাইরা রে। নবীর সাহাবী হযরতে আবু বকর আবার পুনরায় তৃতীয়বার জানাজার নামাজ শুরু করে দিলেন। এ বন্ধু, নবীর সাহাবী আবার যখন তৃতীয়বার জানাজার নামাজ শুরু করেছে, তৃতীয়বার জানাজার নামাজ শুরু করার পরে আল্লাহর নবীর পয়গম্বর হযরতে আবু বকর লক্ষ্য করে দেখে রে নবীর ওই সাহাবীর বুক বরাবর কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করে। এ বাজার আবু বকর বড় ভয় পেয়েছে, জানাজার নামাজ ছেড়ে দিয়েছে। এবার পিছন থেকে সাহাবাই কিরাম ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী আবু বকর, আমরা কিছুই বুঝতে পারলাম না, আপনি কেন তিনবার করে জানাজার নামাজ শুরু করলেন, আবার কেন তিনবার জানাজার নামাজ ছেড়ে দিলেন। এ বাজার পিছন থেকে যখন নবীর একজন নবীর সাহাবী আবু বকরকে এই প্রশ্নটা করছে, এবার আবু বকর ডাক দে বলে, নবীর সাহাবীরা রে, তোমরা জানো না আমি যখন এই সাহাবীর জানাজার নামাজ প্রথমবার শুরু করলাম, আমি লক্ষ্য করে দেখি কাফনের ভিতরে পা বরাবর কি যেন নড়ে আর কি যেন নড়াচড়া করে। আমি আবু বকর বড় ভয় পেয়ে গেলাম, এই জন্য আমি জানাজার নামাজটা ছেড়ে দিয়েছি। জানাজার নামাজ ছেড়ে দেওয়ার পরে দেখি আর কিছুই নড়াচড়া করে না। আরে নবীর সাহাবীরা রে, আমি আবু বকর যখন আবার দ্বিতীয়বার নবীর সাহাবীর জানাজার নামাজ শুরু করেছি, শুরু করার পরে আবার লক্ষ্য করে দেখি এই নবীর সাহাবীর কোমর বরাবর কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করে। ও নবীর সাহাবীরা রে, আমি আবু বকর আবার বড় ভয় পেয়ে গেলাম। কি কারণে? নবীর এই সাহাবীর কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করে। আমি ভয় পাওয়ার কারণে আমি দ্বিতীয়বার জানাজার নামাজ ছেড়ে দিয়েছি। 3 নম্বর কারণ হইল আবু বকর ডাক দে বলে, ও নবীর সাহাবীরা, তোমরা জানো না আমি 3 নম্বর কারণে কি কারণে জানাজার নামাজ ছেড়ে দিলাম। আমি আবার যখন তৃতীয়বার জানাজার নামাজ শুরু করলাম, আমি আবু বকর লক্ষ্য করে দেখি নবীর এই সাহাবীর বুকের ভিতরে কাফনের মধ্যে কি যেন নড়াচড়া করে। মারহাবা বলেন। আরে বাজান, নবীর সাহাবী আবু বকর যখন এই 3টা কারণ নবীর সাহাবীদের মধ্যে বর্ণনা করলেন, সমস্ত সাহাবী বড় আশ্চর্য হয়ে গেছে। নবীর সমস্ত সাহাবী বড় ভয় পেয়ে গেছে। কি কারণে? মৃত্যুর পর আল্লাহ তার কাফনের ভিতরে এত বড় একটা গজব দিল। কি কারণে? তার কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করে। আরে বাজার,
একজন নবীর সাহাবী ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি যদি বেয়াদবি না নেন, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি ওই কাফনের কাফন খুলে দেখতে চাই। নবীর সাহাবীর কাফনের মধ্যে কি আছে? মারহাবা বলেন। আরে আমার করমজার বাবা জিরা রে, আমার পর্দার মা ও বোনেরা, গভীর মনোযোগ। আবু বকর ডাক দে বলে, ভাইজান, আমি তোমাকে অনুমতি দিলাম, ঠিক আছে, তুমি কাফনটা একটু খুলে দেখো, কাফনের মধ্যে কি আছে। এ বাজান, নবীর সাহাবী যখন এক পা দু পা করে ওই মৃত লাশের নিকটবর্তী হয়ে গেলেন, এ বাজান, নবীর সাহাবী লক্ষ্য করে দেখেন ওই কাফনের মধ্যে কি যেন ফসফস করে আওয়াজ করে। এবার নবীর সাহাবী কাফন যখন সরাইছে, সরানোর সঙ্গে সঙ্গে দেখে বড় একটা গোকরা সাপ বুকের উপরে বসে ফেনা করে আছে। বন্ধু, বড় আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বড় পেরেশানি হয়ে গেছেন। আবু বকর ওই সাহাবীর স্ত্রীকে ডাক দিয়ে বলে, বোন গো, তোমার স্বামী জীবদ্দশায় তোমার সাথে কেমন আচরণ করেছে? তোমার স্বামী কি জীবনে তোমাকে কষ্ট দিয়েছে? তোমার হক কি নষ্ট করেছে? এ বাজান, নবীর ওই সাহাবীর স্ত্রী ডাক দে বলে, ও নবীর সাহাবী আবু বকর, খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার স্বামী আমারে কোনোদিন কষ্ট দেয় নাই, আমার স্বামী আমারে কোনো জ্বালাতন দেয় নাই, আমার স্বামী আমার কোনো হক নষ্ট করে নাই। এ বন্ধু, নবীর সাহাবী হযরত আবু বকর আরো পেরেশানির মধ্যে পড়ে গেলেন। কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই সাহাবীর এত বড় আযাব দিয়ে দিল? এ বন্ধু, এবার আবু বকর তার বিবিকে ডাক দিয়ে বলে, বোন গো, তোমার এই নবীর সাহাবীর মা বাবা কি দুনিয়ায় জীবিত আছে? এবার বিবি ডাক দিছে, নবীর সাহাবী, এই সাহাবীর বাবা দুনিয়ায় জীবিত নাই, তার মা দুনিয়ায় জীবিত আছে। এ বাজান, এবার আবু বকর ওই নবীর সাহাবীর মাকে ডাক দিয়ে বলে, মা গো, আপনার সন্তানের ব্যাপারে আপনার কাছে আমি কয়টা প্রশ্ন করতে চাই। আপনার সন্তানের ব্যাপারে আপনার কাছ থেকে আমি কিছু জানবার চাই। এ বন্ধু, নবীর সাহাবী হযরতে আবু বকর যখন তার মাকে তার সন্তানের ব্যাপারে জানতে চেয়েছে, তার মা দু চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্নায় ভেঙে পড়েছে। ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী আবু বকর, আমার সন্তানের ব্যাপারে আমি কি বলবো? আমার ছেলের ব্যাপারে আমি আর কি বলবো? আমার সন্তান নবীজির পিছনে নামাজ আদায় করেছে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। এ বাজান, নবীর ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। ডাক দেওয়া নবীর সাহাবী আবু বকর, আমার সন্তান তার বিবিকে কোনোদিন কষ্ট দেয় নাই, তার ছেলে সন্তানদেরকে কোনোদিন কষ্ট দেয় নাই। ও নবীর সাহাবী আবু বকর, কিন্তু আমার সন্তান কোনোদিন আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আমার বাজানরা রে, যখন তার মা ডাক দিয়ে বলে,
ও নবীর সাহাবী, আমার সন্তান আমার সাথে কোনোদিন ভালো ব্যবহার করে নাই, আমার উপরে নির্যাতন করেছে, আমার খেদমত করে নাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দেওয়ালে, মা জননী আর বলতে হবে না কি কারণে আপনার সন্তানকে আল্লাহ তাআলা গজব দিয়েছে আমরা বুঝতে পেরেছি। এই জন্য করমজার বাবাজিদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, খবরদার কখনো মার সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবে না। বোনদেরকে বলবো শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবেন না, শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করবেন না। মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ ওই সন্তানকে আলিমি সুলতানুল আলিম বানায়া দেয়। মারহাবা বলেন। আল্লাহ তার মা বাবার জন্য 500 টাকা দান করছে। ও মালিক, তুমি তো অন্তর্যামী, তোমার বান্দা তার মা বাবার স্মৃতি মনে করে মা বাবার জন্য 500 টাকা দান করলো। রব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যাওগা তোমরা ওই কবরে, আমি যাব না। যাওগা তোমরা ওই কবরে, আমি যাব না। ভাই এসে কয় ভাইয়ের কাছে, আমার ব্যাংকে কত টাকা আছে। ভাই এসে কয় ভাইয়ের কাছে, আমার ব্যাংকে কত টাকা আছে। মসজিদেতে করো গোদান, মসজিদেতে করো গোদান, ভুলে যেও না ওই কবরের মাটির চাপ আমি সইতে পারি না। রে গভীর মনোযোগ, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, আর দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়া দুনিয়ার কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহ তাআলার বন্দেগী ছাড়া দুনিয়ার কোনো মানুষের বন্দেগী করা যাবে না। আমি আল্লাহ তাআলার দাসত্ব ছাড়া, আমি আল্লাহ তাআলার গোলামি ছাড়া দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না। মারহাবা বলেন। বন্ধু, আল্লাহ ডাক দে বলে, নবী গো, আমার বন্ধু, আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ও নবীজি, আমি আল্লাহর ইবাদত করার পর, আমি আল্লাহর গোলামি করার পর তোমরা তোমার মা বাবার খেদমত করবে, তোমরা তোমার মা বাবার ইহসান করবেন। মারহাবা বলেন। বন্ধু, গভীর মনোযোগ, আমার আপনার নবী, মায়ার নবী, রহমতে আরবি নবীজি যখন এই কথাগুলো নবীর সাহাবীদের মাঝে বর্ণনা করলেন, এবার নবীর একজন সাহাবী ডাক দেওয়ালে, নবী গো, এই পৃথিবীর জমিনে আমার মাও জীবিত আছে, আমার বাবাও জীবিত আছে। ও নবীজি, আপনি তো বলে দিলেন, এ দুনিয়ার মানুষ, আমার সাহাবীরা রে, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার কোনো মানুষের ইবাদত করা যাবে না। আল্লাহর গোলামি ছাড়া
দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না। আল্লাহর ইবাদত করার পরে, আল্লাহর গোলামি করার পরে তোমরা তোমার মা বাবার ইহসান করবে। ও নবীজি, এই জন্য আমি আলোচনা করতে চাই নবীর একজন সাহাবী যার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে আমার যুবক ভাইরা রে, আমার মুরব্বি কিরাম বাবাজিরা, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে নবীর যেই সাহাবী সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, মুসলিম এবং বুখারীর মধ্যে নবীর যেই সাহাবী সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, আমার বাজানরা রে, নবীর ওই সাহাবী একদিন নবীর দরবার থেকে বাড়িতে একটু দেরি করে ফিরেছেন। নবীর সাহাবী আবু হুরায়রার মা আবু হুরায়রাকে ডাকতে বলল, আরে বাবা আবু হুরায়রা, তুমি এত সময় কই ছিলা? এত দেরিতে তুমি কেন বাড়িতে ফিরলা? আমার বন্ধুরা রে, নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা ডাকতে বলে, আমার মা, আমি বাড়িতে দেরি করে এই জন্য ফিরেছি, আমি নবীজির দরবারে ছিলাম। আমার মা, আমি বিশ্ব নবীর দরবারে ছিলাম। এ বন্ধু, আবু হুরায়রার মা একজন মুশরিকা ছিল, এখনো ইসলাম গ্রহণ করে নাই। যেই মাত্র আমার নবীজির কথা বলেছে, আমি মুহাম্মাদের দরবারে ছিলাম, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে ছিলাম। আমার বাজান্না রে, আবু হুরায়রা যখন আমার নবীজির নাম বলেছে, আবু হুরায়রার মার গায়ে আগুন লেগে গেছে। কারণ আবু হুরায়রার মা এখনো ইসলাম গ্রহণ করে নাই, তিনি এখনো মুশরিকাত আছে। এ বন্ধু, এবার আবু হুরায়রার মা ডাকতে বলে, আমার সন্তান আবু হুরায়রা, তুমি শুনে নাও, তুমি শুনে নাও, আজকের পর থেকে যদি তুমি মুহাম্মাদের দরবারে যাও, আজকের পর থেকে যদি তুমি মুহাম্মাদের সাথে সম্পর্ক রাখো, আমি তোমার মা ঘোষণা দিলাম, আজকের পর থেকে আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই, আজকের পর থেকে আমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। এবার যান, এবার আবু হুরায়রা ডাকতে বলে, মা গো মা, আমি যেই নবীজির দরবারে গিয়ে কালেমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, মা গো মা, আমাকে যদি তুমি মারতে মারতে তোমার বাড়ি থেকে বের করে দাও, ও মা, আমি তোমার বাড়ি সুদ্ধা তামাম পৃথিবী ছেড়ে দেওয়ার জন্য রাজি আছি। কিন্তু যেই নবীজির কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছি, যেই নবীজির কাছে যা আমি কালিমা পড়েছি, ও মা, তোমার মন যত চাই তুমি আমাকে মারো, তোমার মন যত চাই তুমি আমাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দাও, ও মা, তারপরেও আমি মুহাম্মাদের দরবার থেকে আর ফিরব না। আরে বাজান রে, এবার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে হাজির। নবীর সাহাবীদেরকে নবী আমার হাদিসের দর্শ দিয়েছেন, নবীর সাহাবীদেরকে নিয়ে নবী আমার তালিম শুরু করেছেন। আল্লাহর নবীর পয়গম্বর যখন সাহাবায়ে কিরামদেরকে তালিম শোনায়, এ বাজান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একবারে সে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। এ বন্ধু, নবী আমার ডাকতে বলে, আবু হুরায়রা, তুমি কান্না কেন করো? তুমি কান্না করো কেন? তোমার কান্না করার কারণটা কি? এ বাজান
নবীর সাহাবী আবু হুরায়রা ডাক দিয়ে বলে নবী গো মা আমাকে মেরেছে, মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এই জন্য আমি কান্না করি। মারহাবা বলেন। আমার মুসলমান ভাইরা রে, নবী আমার ডাক দিছে আবু হুরায়রা মা তোমাকে কেন মেরেছে? মায়ের সাথে কি তুমি কোনো বেয়াদবি করেছো? মার সাথে কি তুমি খারাপ আচরণ করেছো? এবার আবু হুরায়রা ডাক দিয়ে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি মার সাথে কোনো বেয়াদবি করি নাই, মার সাথে কোনো খারাপ আচরণ করি নাই। নবী আমার ডাক দিয়ে বলে আবু হুরায়রা তাহলে তোমার মা কেন তোমাকে মারলো? এবার আবু হুরায়রা ডাক দিয়ে বলে নবী গো মা আমাকে এই জন্য মেরেছে। মা আমাকে বলল বাবা আবু হুরায়রা এত দেরিতে কেন বাড়িতে ফিরলা? আমি ডাক দিয়ে বললাম মা গো আমি এমন একজন ব্যক্তির দরবারে ছিলাম যেই ব্যক্তির দরবার সারা পৃথিবীর মানুষের চাইতে উত্তম। আমার মা আমাকে প্রশ্ন করলো ওই ব্যক্তিকে এবং ওই ব্যক্তির দরবার কি? ও নবীজি আমি যখন আপনার নামটা বলে দিলাম, আমি যখন বললাম নবী মুহাম্মাদের কাছে আমি ইসলাম গ্রহণ করেছি, আরে বাজান আবু হুরায়রা ডাকতে বলে নবী গো যখন আমি আপনার নাম বলেছি আমার মা আমাকে প্রহার করা আঘাত করলো, আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিল। ও নবীজি আমি ইসলাম গ্রহণ করেছি, আপনার কাছে কালেমা পড়েছি, আপনার কাছে বায়াত গ্রহণ করেছি, এই জন্য মা আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন। মারহাবা বলেন। আরে করমজার বাবাজিরা আমার যুবক ভাইরা রে, এ মুরব্বি কিরাম বাবাজিরা, আবু হুরায়রা যখন নবীকে ডাক দিয়ে বলে নবী গো মা আমাকে এই জন্য মেরেছে, এবার নবী ডাক দিয়ে বলে আরে আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমি নবী মুহাম্মাদের কোনো কিছু করার নাই। আবু হুরায়রা তোমার মা তোমাকে তোমার বাড়ি থেকে বের করে দিয়েছে, এখানে আমি মুহাম্মাদের কোনো কিছু করার নাই। মারহাবা বলেন। এবার যান এইখান থেকে আপনি কি বুঝতে পারলেন? মায়ার নবী ডাক দিছে আবু হুরায়রা তোমার মা যেহেতু তোমাকে মেরেছে, তোমার মা যেহেতু তোমাকে বাড়ি থেকে বের করেছে, আমি মুহাম্মদ কোনো কিছু করতে পারবো না। মারহাবা বলেন। নবী বলতেছেন তোমার মা তোমাকে মেরেছে, তোমার মা তোমাকে বাড়ি থেকে বের করেছে, আমি মুহাম্মাদের কোনো কিছু করার নাই। মারহাবা বলেন। এ বন্ধু এবার হযরতে আবু হুরায়রা ডাক দিছে নবী গো মা আমাকে মেরেছে এই জন্য আমি আপনার কাছে কান্না করি না, মা আমাকে মেরেছে এই জন্য আমি আপনার কাছে নালিশ করি না। ও নবী গো আমি এই জন্য আপনার কাছে কান্না করি। নবী গো আপনি আমার মায়ের জন্য দোয়া করে দেন, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আমার মাকে যেন আল্লাহ তাআলা ইসলাম কবুল করে নাই। মারহাবা বলেন। আরে মুসলমান ভাইরা রে, এবার আবু হুরায়রা যখন আমার নবীকে ডাক দিয়ে বলে নবী গো মা আমাকে মেরেছে তাতে আমার কোনো আফসোস নাই, মা আমাকে মেরেছে তাতে আমার কোনো অভিযোগ নাই। ও নবীজি আপনি শুধু আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আমার মাকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাই। মারহাবা বলেন। আমার মুসলমান ভাইরা রে,
এবার হযরত আবু হুরায়রা যখন আমার নবীকে এই কথা বললেন, এবার নবী আমার দুইটা হাত বাড়াইয়া দিয়া আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করে ডাক দিছে, মালিক তুমি আমার সাহাবী আবু হুরায়রার মাকে ইসলামের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। আরে আমার বাবাজিরা, আমার নবীজি দুই হাত উঠাইয়া যখন আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করে, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত নসিব করে দাও, আবু হুরায়রার মাকে তুমি ইসলাম কবুল করে নাও। এ বাজান, ঠিক ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত থেকে বাড়ির দিকে রওনা করেছেন। এত জোরে দৌড় দিছে গো, রাস্তার ভিতর থেকে একজন সাহাবী, নবীর সাহাবী আবু হুরায়রার হাত চেপে ধরছেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলে, ও নবীজির সাহাবী আমার হাতটা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমার বাড়িতে আমাকে যাইতে দাও, আমি দৌড়ায় যাইতে চাই আর আমি দেখতে চাই আমার বাড়িতে আমি আগে যাই নাকি আল্লাহর নবীজির দোয়া আমার বাড়িতে আগে যাই। মারহাবা বলেন। আমার বাজান্না রে, এবার নবীর সাহাবী তার বাড়িতে যাওয়ার পরে দরজায় যখন নক করলেন, দরজায় নক করার সাথে সাথে আবু হুরায়রার মা ডাক দিয়ে বলে, বাবা গো আমি তোমাকে মারার পরে বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা হয়েছি। ও বাবা আবু হুরায়রা, তুমি দরজার সামনে একটু অপেক্ষা করো, দরজার সামনে তুমি একটু দাঁড়িয়ে থাকো। আমি গোসল করেছি, সাদা কাপড় পরিধান করেছি, যেই নবীজির কাছে গিয়ে যেই নবীজির হাতে হাত রেখে তুমি ইসলাম গ্রহণ করেছ, কালিমার মালা গলায় পড়েছ, বাবা গো ওই নবী মুহাম্মাদের কাছে আমাকে তুমি নিয়ে চলো। মারহাবা বলেন। এবার আবু হুরায়রা ডাক দিছে, মালিক যেই নবীজি আমার মায়ের জন্য দোয়া করলো, আপনি বুঝি আমার মায়ের দোয়া, আমার নবীর দোয়া কবুল করেছেন, আমার মাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে। যেই মা কিছুক্ষণ পূর্বে আমি আমার মার কণ্ঠের মধ্যে শিরকিয়াত পেয়েছিলাম, কিছুক্ষণ পূর্বে যেই মা নবীজির কথা শোনার পরে আমাকে আঘাত করে বাড়ি থেকে বের করে দিল, ওই মা আজ নিজে মুখে নবীর খেদমতে যেতে চায়। মারহাবা বলেন। এবার আবু হুরায়রার মা বিদ্যা ছিলেন, চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। আবু হুরায়রা লক্ষ্য করে দেখেন তার মার চুল দিয়ে পানি টপকিয়ে টপকিয়ে পড়তেছেন। এবার আবু হুরায়রা তার মাকে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। আমার বন্ধুরা রে, আবু হুরায়রার মা আমার নবীজির কাছে ইসলাম গ্রহণ করলেন, কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। আসিয়া বলে, ও গো স্বামী তুমি আমার গগিনী, তোমার আমার সৃষ্টিকর্তা তারে কেন মানো না, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। আসমানে আল্লাহ
জমিনে আল্লাহ, আমার হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, আল্লাহ আল্লাহ সব সময় লা ইলাহা। ও তুই মরণের কালে বুঝিতে পারবি, ও তুই কবরের মাঝে বুঝিতে পারবি, আমার আল্লাহ নামের কতই গুণ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই জন্য মা এবং বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। যারা মা বাবার সাথে খারাপ আচরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় থেকেই সেই নমুনাগুলো দেখাবেন, তাদের মৃত্যুর পর কি অবস্থা হবে। নবীর একজন সাহাবী, আল্লাহর নবীজির ইন্তেকালের পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার ঘটনা। তিনি আল্লাহর নবীজির একজন সাহাবী ছিলেন। তিনি নবীজির পিছনে নামাজ পড়েছেন, জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, কিন্তু মৃত্যুর সময় তার খুব করুণ অবস্থা। তখন ওই নবীর সাহাবী বিবি, তার একটা ছোট্ট সন্তান ছিল, বলেছেন তুমি নবীর সাহাবী আবু বকরের কাছে যাও, তুমি যে আমাদের বাড়িতে তাকে নিয়ে এসো। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা রে, এ বন্ধু গভীর মনোযোগ। মায়ের সাথে বেয়াদবি করার কারণ পরিণতি কি হতে পারে বুঝে নেন। বাবার সাথে খারাপ আচরণ করার পরিণতি কি হতে পারে। আমার বন্ধুরা রে, নবীর একজন সাহাবী মৃত্যুর শয্যায় সজ্জিত আছেন। এ বন্ধু, ঠিক ওই সময় তার বিবি তার সন্তানকে ডাক দিয়ে বলে, বেটা রে, তোমার বাবা বড় অসুস্থ, মৃত্যুর শয্যায় সজ্জিত আছে, তুমি নবীর সাহাবী হযরতে আবু বকরের কাছে চলে যাও। এ বন্ধু, নবীর ওই সাহাবীর স্ত্রী ডাক দিয়ে তার সন্তানকে ডাক দেওয়ালে, বাবা গো, তুমি নবীর সাহাবী হযরতে আবু বকরের কাছে চলে যাও। আবু বকরকে যা বলবে, আমার বাবা বড় অসুস্থ, মৃত্যুর শয্যায় সজ্জিত আছে, তাকে বাড়িতে তুমি নিয়ে আসবা। এ বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুল আসর নামাজ পড়ে মসজিদে নববীর মধ্যে বসে আছে। এমন সময় ছোট্ট একটি বালক এসে ডাক দিয়ে বলে, নবীর সাহাবী, ও নবীর সাহাবী আবু বকর, আমার বাবা বড় অসুস্থ, আমার বাবা বড় অসুস্থ, মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়ছে, আপনি আমাদের বাড়িতে একটু চলেন, আমার বাবাকে একটু কালেমার তালকিন দিবেন। এ বন্ধু, ওই বালক যখন আল্লাহর নবীর পয়গম্বর হযরতে হযরতে আবু বকরকে ডাক দিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন, আমার বাজানদারে, নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই নবীর সাহাবীর বাড়ির দিকে রওনা করলেন। আরে বাজান, নবীর সাহাবী হযরতে আবু বকর আরো কিছু সাহাবাদেরকে নিয়ে যখন ওই সাহাবীর বাড়ির নিকটবর্তী হয়ে গেলেন, এ বন্ধু, বাড়ির নিকটবর্তী হওয়ার পরে দেখেন বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। এ বন্ধু, নবীর সাহাবী
হযরতে আবু বকর ওই বালককে ডাক দিয়ে বলে, বালক রে, এইটা বুঝি তোমাদের বাড়ি? তোমার বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ কেন? এ বাজান, ওই বালক যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের ভিতরে যাওয়ার পরে দেখেন তার বাবা আর দুনিয়ার জমিনে নাই, তার বাবা দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন। মারহাবা বলেন। এবার বালক দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়েছেন আর ডাক দিয়ে বলে, নবীর সাহাবী আবু বকর, ও নবীর সাহাবী আবু বকর, আজকের পর থেকে আমি আর আমার বাবাকে বাবা বলে ডাকতে পারবো না। আজকের পর থেকে আমি আর আমার বাবার আদর পাবো না। এ বাজান, ওই শিশু বালক যখন এই কথা বলে বলে কান্নায় ভেঙে পড়লেন, নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, বাবা, তোমার বাবা দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন, তাতে কি হয়েছে? আমি নবীর সাহাবী আবু বকর আছি। আজকের পর থেকে তুমি আমাকে বাবা বলে ডাকবে। আজকের পর থেকে আমি তোমাকে মায়া দেব, ভালোবাসা দেব। আরে যুবক ভাইরা রে, এবার নবীর সাহাবী হযরতে আবু বকর নবীর অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা রে, আমাদের এই সাথীকে, আমাদের এই বন্ধুকে তাড়াতাড়ি করে গোসল করাও, দাফন করো, তাকে কাফনের কাফন পরাও, তাকে জানাজার নামাজ পড়ে তাকে দাফন করতে হবে। আরে বাজান, নবীর সাহাবী হযরতে আবু বকরের নেতৃত্বে এবার ওই সাহাবীকে গোসল করানো হলো, কাফন পরানো হলো। যখন জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে গেছে, নবীর অন্যান্য সাহাবী জানাজার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর জানাজার নামাজ পড়াবেন। এ বন্ধু, আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর ওই সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। এক পর্যায়ে নবীর সাহাবী জানাজার নামাজ শুরু করে দিয়েছেন। মারহাবা বলেন। জানাজার নামাজ শুরু করার পরে যখন আল্লাহু আকবার বলে সানা পড়েছেন, আবার তাকবীর দিয়েছেন, আবার যখন দোয়া শুরু করবেন, এমন অবস্থায়, এমন সময় নবীর সাহাবী হযরতে আবু বকর লক্ষ্য করে দেখেন, নবীর ওই সাহাবীর কাফনের মধ্যে পা বরাবর কি যেন নড়াচড়া করে। মারহাবা বলেন। এ বাজান, নবীর সাহাবী হযরতে আবু বকর বলেন, আমি বড় ভয় পেয়ে গেলাম। এই মৃত্যু সাহাবীর কাফনের ভিতরে পা থেকে কি যেন নড়াচড়া করে। এ বন্ধু, নবীর সাহাবী হযরতে আবু বকর এক পর্যায়ে তিনি জানাজার নামাজ ছেড়ে দিলেন। আমার বাজানরা রে, নবীর সাহাবী হযরত আবু বকর যখন জানাজার নামাজ ছেড়ে দিয়েছেন, আবু বকর লক্ষ্য করে দেখেন ওই ব্যক্তির পা বরাবর আর কিছু নড়াচড়া করে না। মারহাবা বলেন। আরে করমজার বাবাজিরা রে, আমার যুবক ভাইরা রে, গভীর মনোযোগ। এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর আবার জানাজার নামাজ শুরু করে দিয়েছেন। এ বন্ধু, জানাজার নামাজ শুরু করার পরে আমার নবীর সাহাবী হযরতে আবু বকর লক্ষ্য করে দেখেন ওই নবীর সাহাবীর কাফনের ভিতরে এই কোমর বরাবর কি যেন নড়াচড়া করে। মারহাবা বলেন। আমার মুসলমান ভাইরা রে,
আবু বকর আবার জানাজার নামাজ ছেড়ে দিলেন। এ বন্ধু, জানাজার নামাজ দ্বিতীয়বার নবীর সাহাবী আবু বকর ছেড়ে দিলেন। জানাজার নামাজ ছেড়ে দেওয়ার পরে হযরতে আবু বকর লক্ষ্য করে দেখেন নবীর ওই সাহাবীর কাফনের ভিতরে আর কিছুই নাড়াচাড়া করে না। আমার হাবা বলেন। আমার মুসলমান ভাইরা রে, নবীর সাহাবী হযরতে আবু বকর আবার পুনরায় তৃতীয়বার জানাজার নামাজ শুরু করে দিলেন। এ বন্ধু, নবীর সাহাবী আবার যখন তৃতীয়বার জানাজার নামাজ শুরু করেছে, তৃতীয়বার জানাজার নামাজ শুরু করার পরে আল্লাহর নবীর পয়গম্বর হযরতে আবু বকর লক্ষ্য করে দেখে রে, নবীর ওই সাহাবীর বুক বরাবর কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করে। এ বাজার, আবু বকর বড় ভয় পেয়েছে, জানাজার নামাজ ছেড়ে দিয়েছে। এবার পিছন থেকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী আবু বকর, আমরা কিছুই বুঝতে পারলাম না, আপনি কেন তিনবার করে জানাজার নামাজ শুরু করলেন, আবার কেন তিনবার জানাজার নামাজ ছেড়ে দিলেন? এ বাজার, পিছন থেকে যখন নবীর একজন সাহাবী নবীর সাহাবী আবু বকরকে এই প্রশ্নটা করছে, এবার আবু বকর ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, তোমরা জানো না আমি যখন এই সাহাবীর জানাজার নামাজ প্রথমবার শুরু করলাম, আমি লক্ষ্য করে দেখি কাফনের ভিতরে পা বরাবর কি যেন নড়ে আর কি যেন নড়াচড়া করে। আমি আবু বকর বড় ভয় পেয়ে গেলাম, এই জন্য আমি জানাজার নামাজটা ছেড়ে দিয়েছি। জানাজার নামাজ ছেড়ে দেওয়ার পরে দেখি আর কিছুই নড়াচড়া করে না। আরে নবীর সাহাবীরা রে, আমি আবু বকর যখন আবার দ্বিতীয়বার নবীর সাহাবীর জানাজার নামাজ শুরু করেছি, শুরু করার পরে আবার লক্ষ্য করে দেখি এই নবীর সাহাবীর কোমর বরাবর কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করে। ও নবীর সাহাবীরা রে, আমি আবু বকর আবার বড় ভয় পেয়ে গেলাম। কি কারণে? নবীর এই সাহাবীর কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করে। আমি ভয় পাওয়ার কারণে আমি দ্বিতীয়বার জানাজার নামাজ ছেড়ে দিয়েছি। 3 নম্বর কারণ হইল, আবু বকর ডাকতে বলে, ও নবীর সাহাবীরা, তোমরা জানো না আমি 3 নম্বর কারণে, কি কারণে জানাজার নামাজ ছেড়ে দিলাম। আমি আবার যখন তৃতীয়বার জানাজার নামাজ শুরু করলাম, আমি আবু বকর লক্ষ্য করে দেখি নবীর এই সাহাবীর বুকের ভিতরে কাফনের মধ্যে কি যেন নড়াচড়া করে। মারহাবা বলেন। আরে বাজান, নবীর সাহাবী আবু বকর যখন এই 3টা কারণ নবীর সাহাবীদের মধ্যে বর্ণনা করলেন, সমস্ত সাহাবী বড় আশ্চর্য হয়ে গেছে। নবীর সমস্ত সাহাবী বড় ভয় পেয়ে গেছে। কি কারণে? মৃত্যুর পর আল্লাহ তার কাফনের ভিতরে এত বড় একটা গজব দিল। কি কারণে? তার কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করে। আরে বাজান, একজন নবীর সাহাবী ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি যদি বেদবি না নেন, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি ওই কাফন খুলে দেখতে চাই নবীর সাহাবীর কাফনের মধ্যে কি আছে। মারহাবা বলেন। আরে আমার করমজার বাবা জিরা রে,
আমার পর্দার আড়ালের মা ও বোনেরা গভীর মনোযোগ। আবু বকর ডাক দে বলে, ভাইজান আমি তোমাকে অনুমতি দিলাম, ঠিক আছে তুমি কাফনের কাফনটা একটু খুলে দেখো, কাফনের মধ্যে কি আছে। এ বাজান নবীর সাহাবী যখন এক পা দু পা করে ওই মৃত লাশের নিকটবর্তী হয়ে গেলেন, এ বাজান নবীর সাহাবী লক্ষ্য করে দেখেন ওই কাফনের মধ্যে কি যেন ফসফস করে আওয়াজ করে। এবার নবীর সাহাবী কাফন যখন সরাইছে, সরানোর সঙ্গে সঙ্গে দেখে বড় একটা গোকরা সাপ বুকের উপরে বসে ফেনা করে আছে। বন্ধু বড় আশ্চর্য হয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবী আবু বকর বড় পেরেশানি হয়ে গেছেন। আবু বকর ওই সাহাবীর স্ত্রীকে ডাক দে বলে, বোন গো তোমার স্বামী জীবদ্দশায় তোমার সাথে কেমন আচরণ করেছে, তোমার স্বামী কি জীবনে তোমাকে কষ্ট দিয়েছে, তোমার হক কি নষ্ট করেছে। এ বাজার নবীর ওই সাহাবীর স্ত্রী ডাক দে বলে, ও নবীর সাহাবী আবু বকর খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার স্বামী আমারে কোনোদিন কষ্ট দেয় নাই, আমার স্বামী আমারে কোনো জ্বালাতন দেয় নাই, আমার স্বামী আমার কোনো হক নষ্ট করে নাই। এ বন্ধু নবীর সাহাবী হযরতে আবু বকর আরো পেরেশানির মধ্যে পড়ে গেলেন। কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই সাহাবীর এত বড় আযাব দিয়ে দিল। এ বন্ধু এবার আবু বকর তার বিবিকে ডাক দিয়ে বলে, বোন গো তোমার এই নবীর সাহাবীর মা বাবা কি দুনিয়ায় জীবিত আছে? এবার বিবি ডাক দিছে, নবীর সাহাবী এই সাহাবীর বাবা দুনিয়ায় জীবিত নাই, তার মা দুনিয়ায় জীবিত আছে। এ বাজান এবার আবু বকর ওই নবীর সাহাবীর মাকে ডাক দিয়ে বলে, মা গো আপনার সন্তানের ব্যাপারে আপনার কাছে আমি কয়টা প্রশ্ন করতে চাই, আপনার সন্তানের ব্যাপারে আপনার কাছ থেকে আমি কিছু জানবার চাই। এ বন্ধু নবীর সাহাবী হযরতে আবু বকর যখন তার মাকে তার সন্তানের ব্যাপারে জানতে চেয়েছে, তার মা দু চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্নায় ভেঙে পড়েছে। ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী আবু বকর আমার সন্তানের ব্যাপারে আমি কি বলবো, আমার ছেলের ব্যাপারে আমি আর কি বলবো। আমার সন্তান নবীজির পিছনে নামাজ আদায় করেছে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। এ বাজান নবীর ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। ডাক দেওয়া নবীর সাহাবী আবু বকর আমার সন্তান তার বিবিকে কোনোদিন কষ্ট দেয় নাই, তার ছেলে সন্তানদেরকে কোনোদিন কষ্ট দেয় নাই। ও নবীর সাহাবী আবু বকর, কিন্তু আমার সন্তান কোনোদিন আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আমার বাজানরা রে, যখন তার মা ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী আমার সন্তান আমার সাথে কোনোদিন ভালো ব্যবহার করে নাই, আমার উপরে নির্যাতন করেছে, আমার খেদমত করে নাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দেওয়ালে, মা জননী আর বলতে হবে না, কি কারণে আপনার সন্তানকে আল্লাহ তাআলা গজব দিয়েছে আমরা বুঝতে পেরেছি।
এই জন্য করমজার বাবাজিদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, খবরদার কখনো মার সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবে না। বোনদেরকে বলবো শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবেন না, শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করবেন না। মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ ওই সন্তানকে আলিমি সুলতানুল আলিম বানায়া দেয়। মারহাবা বলে। খালি হাতে যেতে হবে, খালি হাতে সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। জোরে কোন ঠিক কি নাম? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ারি বাঁধন, ছাড়তে হবে মায়ারি বাঁধন, সাদেরি বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা কোন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা রে, এই জন্য নবী আমার ডাক দিছে সাহাবীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং বাবার সম্মান দিয়েছেন। বাজান নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বাজান এই নবীর সাহাবী মৃত্যুর শয্যায় সজ্জিত আছে, দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্ত। এ বন্ধু ওই নবীর সাহাবী বিছানার মধ্যে আছে, মৃত্যুর শয্যায় সজ্জিত আছে। বাজান রে, কিন্তু নবীর ওই সাহাবীর মুখ থেকে কালিমা বের হয় না। নবীর ওই সাহাবীকে আল্লাহর নবীর সাহাবীরা কালিমার তালকিন দেয়, তার জবান থেকে কালিমার তালকিন বের হয় না। আর করমজার বাবাজিরা নবীর সাহাবী আলকামার মুখ থেকে কালিমা যখন বের হয় না, এই খবর আমার আপনার নবী মায়ার নবীর কাছে খবর যখন ছড়িয়ে গেল, খবরটা যখন নবীর কাছে পৌঁছে গেল যে আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হইল আলকামা, মৃত্যুর সময় সাহাবায়ে কিরাম তাকে কালেমার তালকিন দেয়, কিন্তু কালেমা বের হয় না। এ বন্ধু, এই
খবর যখন আমার নবীজির কাছে পৌঁছাইছে, নবী আমার ডাক দিছে, বিলাল কই রে? আরে বিলাল যাও যাও যাও, আমার সাহাবী আলকামার মুখ থেকে কেন কালেমার তালকিন বের হয় না? আরে বিলাল তুমি যাও, আমার সাহাবী আলকামারে একটু কালেমার তালকিন দিয়া দাও। এ বন্ধু, এবার নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আরো কিছু সাহাবী নিয়ে আলকামার বাড়িতে চলে আসলেন। আসার পরে আলকামা মৃত্যুর শয্যায় সজ্জিত আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই। আর বাজান আলকামার নিকটে অনেক সাহাবী কালেমার তালকিন দেয়, কিন্তু কালেমা তো বলতে পারে না। এ বাজান একবার যাই নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামাকে কালেমার তালকিন দেওয়া শুরু করলেন। আর বাজান বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর সাহাবী আলকামাকে কালেমার তালকিন দেয়, কিন্তু আলকামার জবান থেকে কালেমা বের হয় না, কালেমা বের হয় না, শুধু আলকামার চোখ মোবারক দিয়ে পানি বের হয়। আমার বন্ধুরা রে, হযরতে বিলাল বড় আশ্চর্য হয়ে গেল, এত কালেমার তালকিন দেয়, তারপরে নবীর সাহাবী আলকামার জবান থেকে কালেমা বের হয় না। বিলাল এবার নবীর দরবারে হাজির হয়, ডাক দিয়ে বলে, নবী গো, আমি বিলাল হাজার চেষ্টা করার পরেও আপনার সাহাবী আলকামার জবান থেকে কালেমা শুনতে পাই নাই, এত কালেমার তালকিন করলাম, আলকামার জবান থেকে কালেমা বের হয় না। এবার নবী আমার ডাক দিছে, সাহাবী বিলাল একটু খোঁজ করে দেখো ওই নবীর সাহাবীর মা দুনিয়ায় জীবিত আছে কিনা। এবার বিলাল আলকামার বাড়িতে যাওয়ার পরে তার মাকে ডাক দিয়ে বলে, আলকামার মা, নবীজি আপনাকে একটু নবীজির দরবারে যাওয়ার কথা বলছেন। এবার আলকামার মা ডাক দিয়ে বলেন, নবীর সাহাবী বিলাল, আমি আলকামার মাই অত শক্তি নাই, আমি নবীজির দরবারে যেতে পারবো না। আরে বাজান এক পর্যায়ে নবীজি আমার ওই বাড়িতে হাজির হলেন, আলকামার বাড়িতে নবীজি আমার হাজির হয়ে গেলেন। এ বন্ধু, আমার নবীজি আলকামাকে কালেমার তালকিন দেওয়া শুরু করলেন, কিন্তু নবীজির জবান থেকে কালেমার তালকিন দেওয়ার পরেও আলকামার জবান থেকে কালেমা বের হয় না। এবার নবী আমার ডাক দিছে, আলকামার মাকে ডাক দিয়ে বলে, মা গো মা, আমি আপনার কাছ থেকে জানবার চাই, আমি আপনার কাছ থেকে শুনবার চাই, আপনার সন্তান আলকামা আপনার সাথে কেমন আচরণ করে, আপনার সন্তান আলকামার জীবনে আপনার সাথে কেমন ব্যবহার করেছে। এ বাজান আমার নবীজি যখন আলকামার ব্যাপারে আলকামার মাকে ডাক দিয়েছে, আলকামার মা চোখের পানি ছেড়ে দিছে, নবী গো, আপনি যখন আলকামাকে জিহাদের ময়দানে ডাক দিয়েছেন, আলকামার সঙ্গে সঙ্গে গিয়েছেন, আপনি যখন জিহাদের ময়দানের জন্য চাঁদা চেয়েছেন, সঙ্গে সঙ্গে আলকামা দিয়েছেন। ও নবীজি, আলকামার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আলকামার জীবনে একটা গুনার কোনো কাজ কেমন করে নাই। ও নবীজি,
আলকামার জীবনে স্বপ্নে কামল করেছে ও নবীজি, কিন্তু আলকামার জীবনে আমি মাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক নির্যাতন করেছে। আর বাজার এই কথা বলে আর আলকামার মা দু চোখের পানি ছেড়ে কান্দে বুক ফাড়া দেয়, ডাক দিয়ে বলে নবী গো, আলকামা আমাকে জীবনে এত পরিমাণ নির্যাতন করেছে, আমি মা আলকামাকে জীবনেও ক্ষমা করব না। এ বাজান আমার নবী এবার বুঝতে পারছে কি কারণে আলকামার জবান থেকে কালিমা বের হয় না, কি আপনাদের আলকামার মুখ থেকে কালিমা বের হয় না। আমার বাজানগারে এবার নবী আমার সাহাবাই কিরামদেরকে ডাক দিছে, আমার সাহাবীরা রে তোমরা আর দেরি করো না, তাড়াতাড়ি করে শুকনা লাকড়িগুলো নিয়ে আসো। আর মুরব্বি কিরাম বাবাজিরা, আমার নবীজি সাহাবাই কিরামদেরকে অর্ডার করলেন, যাও 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 তোমরা লাকড়িগুলো জড়ো করে নিয়ে আসো, ওই লাকড়ির ভিতরে আগুন জ্বালায়া দাও। আমি নবীজি আমার সাহাবী আলকামা যে অন্যায় করেছে ওই অন্যার শাস্তি হইল আমি আলকামাকে আগুন দিয়ে পুড়িয়ে দেব। আমার বন্ধুরা রে, এবার নবীর সাহাবীরা শুকনো লাকড়িগুলো জমা করলেন, আল্লাহর নবীজি আগুন জ্বালাইছেন। এবার নবীর সাহাবী আলকামাকে যখন আগুনের ভিতরে দিয়ে জ্বালায়া পোড়ায়া দিবা, এবার আলকামার মা ডাক দিছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামাকে আপনি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিবেন। আমি মা আমি সহ্য করতে পারবো না, আমার চোখের সামনে আমার সন্তান আলকামাকে আপনি পুড়িয়ে দিবেন, আমি মা সহ্য করতে পারবো না। ও নবীজি, আমি মেনে নিচ্ছি আমার সন্তান তার জীবনে আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক নির্যাতন করেছে, তাই বুঝি নবী গো আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি পুড়িয়ে মারবেন। ও নবীজি, আমি মা সহ্য করতে পারবো না, আমার হাবা বলেন। এবার আমার নবী ডাক দিছে, মা গো মা, আপনি যদি আপনার সন্তানকে এই বাহন যদি মাফ না করে দেন, আপনি দুনিয়ার সাধারণ আগুন থেকে যদি আপনার সন্তানকে বাঁচানোর জন্য এত আকাগত মিনতি করেন, মা জানেন না আলকামার প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে, আপনি নারাজ হওয়ার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে। আপনি যদি আলকামাকে ক্ষমা করে না দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আলকামাকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াবে। এ বাজান, এই কথা শোনার পরে আলকামার মা ডাক দিছে, নবী গো, আমি মা বেঁচে থাকতে আমার সন্তান জাহান্নামে যাবে, আমি এটা সহ্য করতে পারবো না, আমার হাবা বলান। আর করমজার বাবাজিরা, এই জন্য বলবো, তোমরা যারা মাকে কষ্ট দিয়েছ, তোমরা যারা বাবাকে কষ্ট দিয়েছ, যাদের মা বাবা দুনিয়ার জমিনে জীবিত আছে, আজকেই মা বাবার পা ধরে মা বাবার হাত ধরে তুমি ক্ষমা চাইবা। তোমার মা তুমি
যত বড় অন্যায় করো না কেন, তোমার মা তোমাকে মাফ করে দিবে। তুমি জেনে নাও, তোমার মা যদি তোমারে মাফ করে গো, তোমার বাবা যদি তোমারে মাফ করে, আমার আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে, যাদের মা বাবা দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে, যাদের মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছেন, আজকের এই মাহফিলে মা বাবার জন্য দান করবেন, মা বাবার জন্য দান করবেন, আর আল্লাহর কাছে মাপ চাইবেন। আল্লাহ গো, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ দানের বিনিময় আমার মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। এই জন্য বলি রে বাজান, মাকে যদি কষ্ট দাও, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। হাজার হাজার ঘটনাগুলো আছে, সাহাবায়ে কেরাম নবীকে কত কষ্ট করে ওয়াজ শোনাইছেন। এ বন্ধু, সাহাবায়ে কেরাম নবীজিকে কত ঘটনা শোনাইছেন। আল্লাহর নবীর সাহাবীরা মার সাথে বেদবি করার কারণে যদি তাদের জবান থেকে কালেমা বের না হয়, তাদের স্থান যদি জাহান্নাম হতে পারে। এবার যান, আমি আপনি যদি মার সাথে বেদবি করি, তাহলে আমাদের পরিণতি কি হবে? কথা কোন ঠিক কিনা? আমার বাজানরে, মা বাবা যদি সন্তানদের জন্য দোয়া করে, আমার আল্লাহ সেই দোয়ার সাথে সাথে কবুল করে। বন্ধুরে, মা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে, বাবা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে, আমার আল্লাহ সেটাও কবুল করে। আবার কোনো মা বাবা যদি সন্তানের জন্য বদ দোয়া করে, আল্লাহ সেটাও কবুল করে নাই। এই জন্য মা বোনদেরকে বলবো, খবরদার খবরদার, আল্লাহ আপনাদেরকে সম্মান দিয়েছেন। কোনো সময় সন্তানের উপরে নারাজ হইয়া সন্তানকে কখনো আপনারা বদদোয়া করবেন না। মা যখন সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ সেটাও কবুল করে নাই। মা যখন সন্তানের জন্য বদদোয়া করে, আল্লাহ সেটাও কবুল করে নাই। এ বন্ধু, জগৎ বিখ্যাত আলেমে দ্বীন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, একেবারে শৈশবকাল যখন তিনি ছোট্ট বয়স, আমার বাজানরে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা অসুস্থ আছেন, বিছানার মধ্যে শুয়ে আছেন। গভীর রজনীতে ডাক দিছে, বাবা বাইজিদ কই? আমার বড় পানির তৃষ্ণা লেগেছে, আমাকে এক গ্লাস পানি দাও। আমার বজুনরে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে তালাশ করে দেখে ঘরের মধ্যে পানি নাই। এ বন্ধু, এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাহির থেকে পানি নিয়ে আসলেন। আনার পরে দেখেন মা ঘুমিয়ে পড়েছে। আমার বন্ধুরা রে, জগৎ বিখ্যাত বুজুর্গ হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন তার মা ঘুমিয়ে পড়েছে। এবার বাইজিদ চিন্তা করলেন, আমার মা তো অসুস্থ, আমার কাছে পানি চেয়েছে, মা আবার ঘুমিয়ে পড়েছে, মাকে আমি ডাক দেব না, মাকে ডাক দিলে মার ঘুম ভেঙে যাবে, মা জননী কষ্ট পাবে। এইটা ভেবে জগৎ বিখ্যাত আলেমে দ্বীন বুজুর্গ দিন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানির গিলাস নিয়ে তার মার শিরের কাছে দাঁড়িয়ে থাকলেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাজানরে, গভীর রজনীতে
মাশাআল্লাহ মারহাবা। তোমার আনোয়ার বান্দা 500 টাকা দান করছে তোমার ঘরকে মোহাব্বত করে। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, পকেট করো না ফাঁকা, জান্নাতে দিও দাগা। দানকারী মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাইও রোজ হাসরে। আল্লাহ তোমার আরো একজন বান্দা 1000 টাকা করলো দান। আল্লাহ তোমার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে তোমার বান্দারা দান করছে, তুমি তো অন্তর্যামী, তোমার বান্দাদের দানকে কবুল করে নাও। মা বাবা যাদের কবরে ঘুমিয়ে আছে, তার মা বাবার কবরের আযাব মাফ করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাইও রোজ হাসরে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা তোমার বান্দা আব্দুর রহমান তার মা বাবার কথা মনে পড়েছে। ও মালিক, মা বাবার কথা মনে পড়ে 1000 টাকা করেছে দান, তোমার বান্দা করেছে বাপের বেটা কাম। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও, মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যাওগা তোমরা ওই কবরে, আমি যাব না। যাওগা তোমরা ওই কবরে, আমি যাব না। এ বন্ধু, আমাদের মা বাবা যাদের ওই কবরে ঘুমিয়ে আছে, প্রতিনিয়তে মা বাবাগুলি সন্তানের দিকে তাকিয়ে থাকে, চাতক পাখির মতো তাকিয়ে থাকে, আর ডাক দে বলে, বাবা রে, তোর জন্য আমি কত কষ্ট করেছি, তোমার জন্য আমি কত সম্পদ রেখে দিয়েছি, হালালকে হালাল মনে করি নাই, হারামকে হারাম মনে করি নাই, তোমাদের জন্য কত সম্পদ রেখে গিয়েছি, আজ কবরের ভিতরে ঘুমাই। বাবারে, মারে, আমার কথা কি তোদের মনে পড়ে না? আমি বলবো, যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবার জন্য আপনারা দান করাবেন। এ বন্ধু, ওই কবরবাসীগুলি প্রতিনিয়তে তার আত্মীয় স্বজনদেরকে দান করতে ডাকতে থাকে, যাওগা তোমরা ওই কবরে, আমি যাব না। যাওগা তোমরা ওই কবরে, আমি যাব না। মা এসে কয় মেয়ের কাছে, আমার গহনা রাখছি তোমার কাছে। মা এসে কয় মেয়ের কাছে, আমার গহনা রাখছি তোমার কাছে। মসজিদেতে করো গোদান, মসজিদেতে করো গোদান, ভুলে যেও না। ওই কবরে সাপে কাটলে ওজা মেলে না, ওই কবরে সাপে কাটলে ওজা মেলে না। ঠিক কি না? যাওগা তোমরা ওই কবরে, আমি যাব না। যাওগা তোমরা ওই কবরে, আমি যাব না। মা বাবার জন্য 500 টাকা দিয়েছে আল্লাহ তাআলা। রমজান আলী আল্লাহ তার মা বাবার জন্য 500 টাকা দান করছে। ও মালিক, তুমি তো অন্তর্যামী, তোমার বান্দা তার মা বাবার স্মৃতি মনে করে মা বাবার জন্য 500 টাকা দান করলো। রব্বুল আলামিন
তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যাওগা তোমরা ওই কবরে, আমি যাব না। যাওগা তোমরা ওই কবরে, আমি যাব না। ভাই এসে কয় ভাইয়ের কাছে, আমার ব্যাংকে কত টাকা আছে। ভাই এসে কয় ভাইয়ের কাছে, আমার ব্যাংকে কত টাকা আছে। মসজিদেতে করো গোদান, মসজিদেতে করো গোদান, ভুলে যেও না। ওই কবরের মাটির চাপ আমি সইতে পারি না। মাশাআল্লাহ, মারহাবা। তোমার আরো একজন বান্দা করলো 500 টাকা দান, করছে বাপের বেটা কাম। আল্লাহ তোমার বান্দার পকেট করো না ফাঁকা, জান্নাতে দিও দেখা। রব্বুল আলামিন, জানি না তোমার বান্দা কোন নিয়তে করছে দান, তুমি তো অন্তর্যামী, মেহেরবানি করে তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই এসে কয় ভাইয়ের কাছে, আমার ব্যাংকে কত টাকা আছে। মসজিদেতে করো গোদান, মসজিদেতে করো গোদান, ভুলে যেও না। ওই কবরের আগুন আমি সইতে পারি না। ওই কবরে সাপে কাটলে ও মেলে না। যাওগা তোমরা ওই কবরে, আমি যাব না। যাওগা তোমরা ওই কবরে, আমি যাব না। আমার বন্ধুরা রে, যে কথা বলতেছিলাম, এবার জগৎ বিখ্যাত আলেম হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মাসুম বাচ্চা